আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানায়েন। সো আমি আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। সো আমার ক্লাস 5টা আশা করি সবাই অনেক মনোযোগ সহকারে প্র্যাকটিস করছেন। সো আজকে আমি আমার ক্লাস 6 ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা শেয়ার করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সো আমরা অনেক কিছুই শিখতে চাই, যেটা ধরেন যে কোনো স্কিল যেটা দিয়ে আমরা আমাদের ফিউচারে কোনো কাজে লাগাইতে পারবো, অথবা আমরা ইন ফিউচারে নিজের কাজ অথবা অন্যের কাজ মানে যে কোনোভাবে কাজে লাগাইতে পারবো, এমন অনেক স্কিল আছে যেগুলো আমরা ইজিলি শিখতে পারি না অ্যান্ড সঠিক গাইডলাইন পাই না। সো আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি অ্যাডোব ফটোশপ যদি সঠিকভাবে ইউজ করতে পারেন অ্যান্ড ভালোভাবে শেখেন, তাহলে কিন্তু অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা সবগুলোই করতে পারবেন। সো আমি আমার ফটোশপ সেশনটা শেষ করার পরে আমি আপনাদেরকে ভিডিও এডিটিংটা শেখাবো। সো কীভাবে একটা কন্টেন্ট বানাইতে হয়, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে A to Z কীভাবে একটা ভিডিও বানাইতে হয়, আমি আপনাদেরকে সেটাও শেখাবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিওগুলো আপডেট পাবেন, অ্যান্ড আমি যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেজন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। তো আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখব, অনেক স্কিল শিখব। সো আজকে আপাতত আমি ক্লাস সিক্সে চলে যাচ্ছি। তো আমার ক্লাস মডিউলটা আমি ওপেন করি। ক্লাস 6 আমরা শিখব কি, হেয়ার সিলেকশন অ্যান্ড মাস্কিং। কত ওয়েতে হেয়ার সিলেকশন অ্যান্ড মাস্কিং করা যায় আমরা আজকে তার কিছু অংশ দেখব। যেমন রিফাইন এজ, আমি গত ক্লাসে রিফাইন এজটা দেখাইছিলাম। তারপরে ইরেজ মাস্কিংটা দেখাবো, চ্যানেল মাস্কিং অ্যান্ড কালার ডিকন্টিমিনেশন। মাস্কিং করার পরে সাইডে কিছু এজ মানে অন্য কালার চলে আসে, যার কারণে ওইটাকে একটু কালার কারেকশন করা লাগে, একটু কালারটা অ্যাডজাস্ট করলে দেখতে সুন্দর লাগে। সো আমি আমার ফটোশপটাকে ওপেন করি। আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে। সো ইমেজ মাস্কিং করার জন্য আমাদের একটা মাস্কিংয়ের ইমেজ লাগবে। সো আমি আপনাদের জন্য একটা মাস্কিংয়ের ইমেজ সিলেক্ট করে রাখছি। সো এই ইমেজটা আমি ফটোশপে ওপেন করি। আমার ইমেজটা চলে আসছে। সো পেন টুল আপনারা ভালোভাবে শিখছেন, পেন টুল ইউজ করা শিখছেন। সো এই ইমেজটাকে আমার সিলেকশন ধরাইতে হবে, আর সিলেকশনের জন্য সবথেকে বেস্ট ওয়ে পেন টুল দিয়ে যদি আপনি পাত করেন তাহলে সুন্দরভাবে সিলেকশনটা হবে। আমি গত ক্লাসে ডিটেলস আলোচনা করছি পেন টুল নিয়ে। সো এই ক্লাসে আমি পেন টুল নিয়ে কোনো আলোচনা করব না, আমি ডিরেক্ট পেন টুল দিয়ে কাজ করব, আপনারা দেখবেন অ্যান্ড এইভাবে আপনারা কাজ করবেন। সো আমি একটা পাত নেই, পাত 1 নিলাম। সো এখন আমি পাত করি। আপনারা পাতটা ভালোভাবে শিখবেন। পাতটা যদি পারফেক্টলি আপনাদের না হয় তাহলে আরও প্র্যাকটিস করবেন। আপনারা যত সুন্দরভাবে পাত করতে পারবেন, আপনাদের জন্য কাজগুলো তত সুন্দর স্মুথলি হবে অ্যান্ড অনেক ইজি হবে। সো আমার আউটলাইন পাত করা শেষ। এখন আমি ইনসাইড পাত করব। ইনসাইড পাত করার সময় অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপ, এটাতে যেন অবশ্যই টিক থাকে, না হলে কিন্তু আপনার ইনসাইডটা সিলেকশন হবে না। তো এটা টিক দিয়ে ইনসাইডগুলো পাত করবেন, এই পাত 1-এ রেখেই পাত করবেন। আমি গত ক্লাসে সুন্দরভাবে ডিটেলস দেখাইছি বিধায় এই ক্লাসে কিন্তু আমি কিছু বলতেছি না পাত সম্পর্কে।
যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টা সলভ করার চেষ্টা করব। সো আমার পাথ অলমোস্ট শেষ। সো এখন আমি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। এখন কিউ প্রেস করে কুইক মাস করব। দেখেন এটা যদি সিলেকশন করার পরে কিউ প্রেস করেন তাহলে কুইক মাস হবে, আবার কিউ যদি প্রেস করেন তাহলে কুইক মাস ওপেন হবে, আর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। ওকে, এখন আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কপি নেব, কন্ট্রোল জে দিলে ব্যাকগ্রাউন্ডটা কপি হবে। কপি নিয়ে এখন আমি পাথটা সিলেকশন করি, কন্ট্রোল এন্টার দিয়ে পাথটা সিলেকশন করলাম। কন্ট্রোল অল্টার ডি দিয়ে আমি ফেদারটা নিলাম। এর আগে আমি আপনাদেরকে শর্টকাট কীভাবে বানাই সেটা কিন্তু দেখাইছিলাম। সো আপনারা যদি না বুঝে থাকেন এবং এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। সো কন্ট্রোল অল্টার ডি দিয়ে আমি সিলেকশন ফেদারটা নিলাম, ওকে দিলাম। ওকে দিয়ে এই লেয়ার 1-এ ক্লিক রেখে অ্যাড লেয়ার মাস্ক, দেখেন এইটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, এতে ক্লিক করলাম। সো দেখেন অ্যাড লেয়ার মাস্ক হয়ে গেছে। এবার এর নিচে আমি একটা সলিড কালার নিব, ব্যাকগ্রাউন্ড নিব সলিড কালার। দেখেন আমি যে কোনো একটা কালার সিলেক্ট করি, একটা এই কালারটা আমি নিই, ঠিক আছে। এখন আমার ফার্স্টে আছে রিফাইন এজ, যেটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। তো আমি এই ক্লাসে আবারও দেখাই। আপনারা শিফট ধরে এই যে থাম্বনেলে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। অথবা আবার এখানে যদি সিম্পলি লেফট বাটন ক্লিক করেন তাহলে এটা আবার ওপেন হয়ে যাবে। আবার এটা যদি আপনার রাইট বাটন ক্লিক করে ডিজেবল করেন, ডিজেবল লেয়ার মাস্ক, তাহলে লেয়ার মাস্কটা ডিজেবল হয়ে যাবে। সো এইবার আমি কন্ট্রোল ধরে এই থাম্বনেলে ক্লিক করলাম, দেখেন সিলেকশন হয়েছে। অথবা এই পাথটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হয়েছে। এখন আমি এই ইমেজের লেয়ারে সিলেক্ট রাখবো, মাস্কের লেয়ারে না, কিন্তু ইমেজের লেয়ারে। ওকে, আর এটা ডিজেবল করে রাখবেন। রেখা সিলেক্ট থেকে শিফট ধরে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটাতে লেফট বাটন ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে রিফাইন এজ। সো এই যে দেখতে পাচ্ছেন ভিউ, এখন এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে, যার কারণে চুলের সাথে কালারটা বোঝা যাচ্ছে না। সো আমি এইখানে একটা ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন ব্ল্যাক, ওভারলয়, দেখছেন অনেকগুলো আছে। সো আমি এটা আচ্ছা ওভারলয় রাখি। ওভারলয় রেখে আমি অল্টার ধরে রাইট বাটন ক্লিক করে ডার্ক করা, একটু এই যে ডার্ক করলে এটা বড় হবে ছোট হবে। ওকে, তো আমি অল্টার ধরে রাইট বাটন ক্লিক করে ধরে রাখছি, ধরে রেখে এইদিকে যদি টান দিই মাউস তাহলে ছোট হবে, আবার মাউসটা যদি আমি এইদিকে নিই তাহলে বড় হবে। ওকে, তো আমি এখন এই চুলের কাজ দিয়ে চুলটা ডিটেলস নিয়ে আসব। দেখেন এইখানে চুল আছে, চুলটা যেখানে যেখানে আছে নিয়ে আসলাম। এবার আমি এই ব্রাশ করতেছি, কিন্তু আমি লেফট বাটন ক্লিক করে এরকম ব্রাশ করবেন। ওকে, তাহলে চুলের ডিটেলস চলে আসবে। তো আমি চুলের ডিটেলস সব কিছু নিয়ে আসছি, এবার ওকে দেব। আচ্ছা দেখেন সিলেকশন ধরছে। সো আমি এখন অল্টার ধরে এই মাস্কের ভিতরে ঢোকার পরে অল্টার ব্যাক স্পেস দিব, তাহলে কন্ট্রোল ডি দিই। দেখেন আমার চুলটা মাস্কিং চলে আসছে, চুলটা সিলেকশন এখানে চলে আসছে লেয়ার মাস্কে। এবার আমি কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করি, মানে ক্লিক করলে সিলেকশন হবে। এবার আমি ব্রাশ টুলটা নিব। সো ব্রাশ টুলটা নিয়ে সিম্পলি আমি এটা ব্রাশ করব, কিন্তু এখানে দেখেন অপোসিটি 30 আছে, এখানে অপোসিটি দেন 50-60, অথবা অপোসিটি 100% দেন, ফুলও দেন 55 অথবা 60, মানে মোটামুটি এরকম রাখলেই হবে। রেখে এটা আপনি ব্রাশ করেন, দেখেন এই হার্ডনেসটা থাকবে না।
এই হার্ডনেসটা আপনি ব্রাশ করে এখানে সফট করে দিবেন, যাতে হার্ড দেখা না যায়। এইখানে একটু আছে, সেইভাবে সুন্দর করে স্মুথলি ব্রাশ করবেন যাতে হার্ড হয়ে না যায়, বাইরে যেন চলে না যায়, তাহলে কিন্তু ময়লা চলে আসবে। ওকে, এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করলাম। এইবার এইখানে দেখেন ডজ অ্যান্ড বার্ন, উপরেরটা ডজ টুল আর নিচে হচ্ছে বার্ন টুল। তো ডজ টুল হচ্ছে গা আপনার হোয়াইটটাকে আরও হোয়াইট করে, আর বার্ন টুলটার কাজ হচ্ছে ব্ল্যাককে ব্ল্যাক করে। তাহলে আমি বার্ন টুলটা নিব, বার্ন টুল নিয়ে এই যে দেখেন ভিতরে কিন্তু ময়লা আছে, মানে ব্ল্যাকটারে আরও ব্ল্যাক করতেছে, তাইলে ময়লাটা চলে যাচ্ছে। ওকে ওকে, এই সাইডেও আছে, আমি বার্ন টুল দিয়ে একটা জাস্ট মানে স্লোলি একটা আমি টান দিতেছি সাইড দিয়ে, একদম সাইড দিয়ে চুলের এজ দিয়ে, যাতে চুল না খায় যায়। এইটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সো আমি বার্ন টুল দিয়ে জাস্ট সিম্পলি লেফট বাটন ক্লিক করে এরকম ঘষা দিলেই ময়লাটা চলে যাবে। সো এবার আমি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলে আমি মাস্কের ভিতর থেকে বেরোয় আসলাম। তো এবার আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কি অবস্থা হয়। আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড নিই, এই ব্যাকগ্রাউন্ডে দেখেন চুল কিন্তু ডিটেলস আসছে, দেখছেন? দেখেন চুল কিন্তু সব আছে। ওকে, এই দেখেন চুল ডিটেলস চুল আছে। এইভাবে মাস্কিং করে, রিফাইন মাস্কিং করে আমরা ডিটেলস চুলটা নিয়ে আসতে পারি। ওকে, এবার আমি অন অফ করে দেখি, অল্টার ধরে এটার উপর ক্লিক করি, দেখছেন হোয়াইটের কারণে এই মাস্কিংটা ভালো দেখা যাচ্ছে না। কিছু চুল তো খাবেই, এখানেও চুল আছে, মাস্কিংয়ের ভিতর ঢুকলে দেখতে পারবেন, দেখেন চুল আছে। আর কিছু চুল খাবেই, ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু চুল ময়লা রিমুভ করতে গেলে কিছু চুল খেয়ে যায়, মানে কিছু চুল এখান থেকে মুছে যায়। তো আমাদের রিফাইন মাস্কিং হয়ে গেছে। এইবার আমরা কি করব, এরপরে আমরা ইরেজ মাস্কিং করব। ওকে, সো আমি দেখাই এখন ইরেজ মাস্কিং কিভাবে করতে হয়। সো এইটা আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিলাম। এবার এই মাস্কের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক ডিলিট করে দিলাম। আর এইটা আমি রিফাইন মাস্কিং করছি, এটা অফ করে দিই। সো এখন আমি লেয়ার 1 কপি নিয়ে কাজ করব। সো আমার ইরেজ মাস্কিং করার জন্য এই চুলের একটা আলাদা অংশ লাগবে, মানে এই চুলটা আমি লেসো টুল দিয়া এখান থেকে লেসো টুল সিলেক্ট করলাম, লেসো টুল। সো এই চুল যেখানে যেখানে আছে ওই এরিয়াটুকু আমি সিলেকশন করব। দেখছেন আমার কিন্তু এখন লেসো টুলের কাজটা লাগছে। সো আমি লেসো টুলের কাজ তো অনেক আগেই দেখাইছি। তো যারা আমার এই ভিডিওতে নতুন, তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো লেসো টুলের ক্লাস আমি আগে দেখাইছি। সো এই ক্লাসে তারপর আমি লেসো টুল কোথা থেকে কিভাবে নিতে হয় এটা দেখালাম। সো লেসো টুল দিয়ে আমি এটুকু সিলেকশন করলাম। এইবার আমি লেয়ার 1 কপিটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিব। দেখেন লেসো টুল দিয়ে আমি যেটুকু সিলেকশন করছি সেইটুকু উপরে উঠে গেছে, সেইটুকুই কপি হয়েছে। কন্ট্রোল জে দিছি, ওই সিলেকশন যেটুকু ছিল ওইটুকুই কপি হয়ে উপরে একটা লেয়ার 2 হয়ে গেছে। ওকে, এইবার আমি এই লেয়ারটা অফ করে দিই, দেখেন শুধু এইটুকুই আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করি, অন্য কালার দিই, দেখেন ব্ল্যাক দিই, অন্য কালার দিলে সেটাই হবে। তো এই কালারটা দিই। এবার আমি ইরেজ টুলটা নিব, এবার আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিব। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কোথায় আছে? ইরেজ টুলের মধ্যে। ইরেজ টুলটা কই? এই যে ইরেজ টুল। আচ্ছা, এই টুলের উপরে ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। সো আমাদের ইরেজ মাস্কিং করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এটাই লাগবে। সো এটাতে আমি ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে এখানে টলারেন্স রাখেন, এটা ইমেজ বুঝে আর কি, এক একটা ইমেজের জন্য এক এক রকম টলারেন্স লাগে। তো মোটামুটি আপনার এই ধরনের যদি ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট অথবা একটু ইয়েলো টাইপের অথবা রেড টাইপের,
এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি থাকে তাহলে আপনারা মোটামুটি চুলের সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনেক মানে কিছুটা কাছাকাছি আর কি, চুলের সাথে মিশে গেছে। ওকে, তাহলে আপনারা এখানে টলারেন্সটা এরকম ব্যাকগ্রাউন্ড থাকলে 40-এর নিচে রাখবেন, অথবা 40 রাখতে পারেন, 38। সো টলারেন্সটা 38 অথবা 40-এর মধ্যে রাখেন। রাখার পরে এবার লেয়ার 2-তে সিলেক্ট রেখা আপনি এখানে একটা ক্লিক করেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হচ্ছে, চুল কিন্তু থাকছে। এবার এখানে একটা ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে বাট চুলটা থাকছে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখছেন এখানে কিন্তু চুলগুলো আছে বাট ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। এটাই হচ্ছে ইরেজ মাস্কিং। সো এখন আমি কি করব, এখন লেয়ার 1 কপিটা আমি অন করি, অন করে এটাতে সিলেকশন রাখি, এই লেয়ারে সিলেক্ট থাক। এখন পাথটারে আপনি কন্ট্রোল অল্টার ইন্টার দিয়ে সিলেকশন করবেন। সো পাথটারে সিলেকশন ধরে আমি এইটা অ্যাড লেয়ার মাস্ক করে দিলাম। দেখেন মাস্কিং কিন্তু হয়ে গেছে। ওকে, কিন্তু আমার এই অল্টার ধরে লেয়ার মাস্কের মধ্যে ঢুকি, দেখেন এখানে কিন্তু চুলের সিলেকশনটা আসে নাই। তো চুলের সিলেকশনটা আনার জন্য কি করতে হবে, কন্ট্রোল ধইরা এই যে চুলের সিলেকশনটা, এই থাম্বনেলে একটা ক্লিক করলাম, দেখেন চুলের সিলেকশনটা চলে আসছে। এবার এই মাস্কে এখানে অল্টার ব্যাকস্পেস দিলাম। দেখেন অল্টার ব্যাকস্পেস দেওয়ার পরে কিন্তু দেখেন দেখছেন চলে আসছে, এই সিলেকশনটা অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হওয়ার পরে এইখানে দেখেন ময়লা আছে। সো এই ময়লাটা আমরা দুইভাবে রিমুভ করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল এল দিবেন, দেখবেন একটা লেভেল চলে আসছে। সো লেভেল যখন আসে তখন এখানে দেখেন পেনের মতো একটা চিহ্ন আছে, এইটাতে ক্লিক করেন। এই পেন দিয়ে আপনি যদি এই ময়লার উপরে একটা সিম্পলি ক্লিক করেন, দেখেন ময়লাটা কিন্তু আর নাই। ওকে, সেই ময়লাটা রিমুভ হয়ে গেছে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে বার্ন টুলটা নেন, বার্ন টুল নেয়া এই যে ময়লার উপর জাস্ট একটা ঘষা দেন। অ্যান্ড এই বার্ন টুলটা নিয়ে ঘষা দেওয়ার আগে এখানে শ্যাডো থাকতে হবে। ওকে, এখানে শ্যাডো রাখবেন। আর এক্সপোজার এখানে 10ই রাখেন, 10-এর উপর রাখার দরকার নেই, 10-এর উপর রাখলে বেশি হয়ে যাবে। ওকে, তো এখানে একটা টান দেন। দেখেন জাস্ট লেফট বাটন ক্লিক করে আমি ব্রাশ করতেছি। ওকে, সাইড দিয়ে চুলের উপরে যেন না পড়ে, এদিকে খেয়াল রাখেন। ঠিক আছে, সো দুইটা ওয়েতে এই ময়লাগুলো রিমুভ করা যায় আমরা দেখলাম। সো এখন এই যে লেয়ার 2তে তো আমার চুলের সিলেকশনটা, আমার লেয়ার 2 তো আর দরকার নাই। সো লেয়ার 2টা আমি এখন ডিলিট করে দিই। ওকে, দেখেন এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। দেখছেন এইখানে আরও ময়লা আছে। এখন আমি এই মাস্কে একটা ক্লিক করে বার্ন টুলটা নিয়ে এইখানে একটা জাস্ট ডলা দিই। দেখেন একটু স্মুথলি ডলবেন যাতে চুলগুলো না খেয়ে যায়। ওকে, ইরেজ মাস্কিং করলে একটা প্রবলেম থেকেই যায়, সেটা হচ্ছে দেখেন এই যে এই দিক দিয়ে এজ চলে আসছে। সো এই এজটা রিমুভ করার জন্য পাথটা সিলেক্ট করবেন, ফেদার দিবেন কন্ট্রোলটা ডি, ফেদার দিয়ে কন্ট্রোল শিফট আই ইনভার্স করবেন, সিলেকশনটা ইনভার্স করবেন। ওকে, দেখেন সিলেকশনটা ইনভার্স করে এই লেয়ারে সিলেক্ট রেখা ব্রাশ টুলটা নেবেন, ডি দিবে অথবা এইখানে ক্লিক করেন, ডিফল্ট হয়ে যাবে। ওকে, এবার এক্সপ্রেস করলে উপরে ব্ল্যাক যাবে, এক্সপ্রেস করলে নিচে এই ব্ল্যাকটা নিচে চলে আসবে, এক্সতে এটা এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, সো উপরে এটা ব্ল্যাক দিবেন, ব্ল্যাক দেওয়ার পরে এই যে এসটা দেখেন সিলেকশনের বাইরে চলে আসছে না, এটা জুম করে এই এসটা মুছে দিবেন। আর এই এসটা আমাদের দরকার নাই, এটা স্মুথলি মুছবেন। ঠিক আছে, যাতে এটা নষ্ট না হয়ে যায়। এটা ইরেজ মাস্কিং এর ক্ষেত্রে এই জিনিসটা চলে আসে, এই পাশেও আছে। এটা স্মুথলি আপনারা মুছে দিবেন। ওকে, এইখানেও একটু আসছে। ওকে, সো এই কাজটা অবশ্যই করবেন, কারণ ইরেজ মাস্কিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা খুবই থাকে, এই প্রবলেমটা খুবই ফেস করে। সো এগুলো দেখার পরে আপনি
ভালো করে দেখবেন যে এজগুলো আছে কিনা। ওকে, এজগুলো নেই। এখন আমরা আরেকটা মাস্কিং দেখব, সেটা হচ্ছে চ্যানেল মাস্কিং। তো চ্যানেল মাস্কিং দেখার জন্য এইটা আরেকটা কপি নিই, কন্ট্রোল জে দিই, নিচেটা অফ করে দিই, এইটা ডিলিট লেয়ার মাস্ক করে দিই। এবার চ্যানেল মাস্কিং করার জন্য আপনাকে চ্যানেলে যাইতে হবে। এখন আমার তো এখানে চ্যানেল আছে, বাট আপনাদের তো নাও থাকতে পারে। সো আপনাদের যদি চ্যানেল না থাকে সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে এখানে দেখবেন চ্যানেল, এই যে চ্যানেল, চ্যানেলে একটা টিক দিবেন, তাহলে চ্যানেলটা চলে আসবে। ওকে, সো চ্যানেলটা চলে আসার পরে এখানে দেখেন রেড গ্রিন ব্লু, মানে 8 GB মোডে আছে এটা, রেড গ্রিন ব্লু। এখন আমার মেন উদ্দেশ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে চুলটা আলাদা করা। তো আমি রেডে ক্লিক করি, দেখি ব্যাকগ্রাউন্ড আর চুলটা আলাদা কোনটাতে ভালো লাগে। রেড গ্রিনে চেক করি, ব্যাকগ্রাউন্ড চুল আলাদা বোঝা যাচ্ছে, বাট ব্লুতে ক্লিক করি, দেখেন ব্লুতে বেশি বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড হেয়ারটা, ডিফারেন্সটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো এইরকম ব্লুটাতে রাখলাম, রাখার পরে সো আমার এইটাতেই ভালো হচ্ছে। এখন আমি ব্লুটারে কপি করব। সো ব্লুটারে লেফট বাটন ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিবেন, দেখেন ব্লু কপি হয়ে গেছে। সো ব্লুটা যখন কপি হয়েছে তখন কন্ট্রোল আই দিবেন, কন্ট্রোল আই দেওয়ার পরে এরকম হবে। এখন লেসো টুলটা নেবেন, লেসো টুলটা নিয়ে এই যে চুল যতটুকু আছে ঠিক ওইটুকুই সিলেকশন করবেন, সিলেকশন করে কন্ট্রোল শিফট আই দিবেন, ইনভার্স করবেন। এবার ডিলেটে প্রেস করেন, দেখেন চুলের এইটুকু আছে, বাকিটুক ডিলিট হয়ে গেছে। এখন এই ময়লাটা তো আমরা রিমুভ করতে পারি, আমি দুইটা ওয়ে দেখাইছি, দুইটা ওয়েতে রিমুভ করতে পারি, আরও অনেক ওয়ে আছে আপনারা ইউজ করবেন। আমি কন্ট্রোল এল দিই, কন্ট্রোল এল দিয়া এই যে পেন টুলটা নিই, অথবা এইটা যদি আমি এদিকে সরাই, দেখেন হোয়াইটটা একটু বাড়তেছে, অ্যান্ড এইটা যদি সরাই তাহলে ময়লাটা চলে যাচ্ছে, দেখছেন চলে গেছে। অথবা আমি এই আইড্রপারটা নিয়ে একটা ক্লিক করলেই চলে যাবে, দেখছেন মাস্কিংটা আমার এই হেয়ারটুক মাস্কিং হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করি তাহলে দেখেন হেয়ারটা সিলেকশন হয়েছে। এখন হেয়ারটা সিলেকশন হওয়ার আগে আমাদের কি করতে হবে, আমি 8 GB ক্লিক করি, পাতটা সিলেকশন করবেন, কন্ট্রোল এন্টার, অথবা কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করবেন, তাহলে সিলেকশন হয়ে যাবে। এবার কন্ট্রোলটা ডি ফেদার দিবেন, ফেদার দিয়ে এটা অ্যাড লেয়ার মাস্ক। তো দেখেন এইটা আমি সিলেকশন মাস্কিং করলাম, মাস্কে রাখলাম। এখন এই চুলটা এই সিলেকশনে দিতে হবে। সো কন্ট্রোল ধরে এই যে চুলটা আমি বের করছি না, এটাতে একটা সিলেকশন করেন, একটা ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে। এখন এই ব্লু কপিটা ডিলিট করে দিবেন, এখান থেকে লেফট বাটন ক্লিক করে ধরে, মানে লেফট বাটন ক্লিক করে এটা ধরবেন, ধরার পরে এই যে ডিলিট চিহ্ন আছে এখানে ছেড়ে দিবেন, দেখেন ডিলিট হয়ে গেছে। এবার 8 GB যান, এবার এই লেয়ারে চলে যান, লেয়ারে যাওয়ার পরে অল্টার ধরে এই মাস্কের ভিতরে ঢোকেন, ঢোকার পরে ডি প্রেস করবেন, তাহলে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট হয়ে যাবে। এবার অল্টার ব্যাক স্পেস, দেখেন হেয়ারটা আমার সিলেকশন হয়ে গেছে, দেখছেন। এখন আমি অল্টার ধরে এটা বেরোয় আসি, দেখেন এটা তো এই প্রবলেমটা আছে, এজ চলে আসছে। সো এজ আসার জন্য আমরা কি করতে পারি, আগে দেখালাম। সো পার্টটা সিলেকশন করব, ফেদার দিব, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব, ব্রাশ টুলটা নিব, নিয়ে উপরে ব্ল্যাক দিব, দিয়ে এই যে এটা ব্রাশ করে দেব, ঠিক আছে। এই পাশেও আছে, এই তো হয়ে গেছে। এখন আর একটু ময়লা আছে, সেই ময়লাটা আমরা বার্ন টুল দিয়ে মুছে দিতে পারি। এই মাস্কে ক্লিক রেখে বার্ন টুল দিয়ে এই যে স্মুথলি করবেন, তাহলে এটা মুছে যাবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি, দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে রাখলে এটা কোনো প্রবলেম হবে না, যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি এখন বসাইতে পারবেন।
এখন কথা হচ্ছে আপনি যখন কালার ব্যাকগ্রাউন্ডে বসাবেন তখন কিন্তু সাইডে যে এইরকম সাথে সাথে এজ দেখা যাবে। সো এই এজটারে চুলের সাথে অ্যাডজাস্ট করার জন্য এই এজ বরাবর কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করা দরকার। সো আমি এখন অল্টার ধরে এটা সিলেকশন করলাম, লেয়ার 2-তে যাব, এখান থেকে ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুল নিয়ে এখানে এই যে চুলের কাছাকাছি এখান থেকে যেখানে কালার করব তার একটু কাছ থেকে আমি কালার সোর্স নেব। জাস্ট লেফট বাটন ক্লিক করে, অল্টার ধরে লেফট বাটন ক্লিক করে এখানে ক্লিক করলেই কালার সোর্সটা চলে আসবে। তো কালার সোর্সটা চলে আসে এখানে ফলো অথবা অপাসিটি 10-12-এর মধ্যে রাখবেন, 10-12 দিয়ে এখানে জাস্ট ব্রাশ করেন, দেখেন চুলের এজটা এই যে কালার চলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা চুলের এজটাকে কালার করবেন। কন্ট্রোল দিয়ে দিই, দেখেন বুঝছেন হয়ে গেছে। এবার আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, হোয়াইট দিই তাহলে বেশি বোঝা যাবে। দেখেন এটা অন অফ করি, দেখেন চুলের ডিটেলস কিন্তু এখন বোঝা যাচ্ছে। চুলটা কিন্তু দেখেন খায় নাই, সবই চুল আসছে, চুলের কালার হয়েছে। সো এইভাবে আপনারা মাস্কিং করবেন। আমি আপনাদের আজকে 3 রকম মাস্কিং দেখালাম। সো আপনারা এইভাবেগুলো প্র্যাকটিস করেন। আপনারা 3টা ওয়েতেই কাজ করতে পারবেন, মানে যার কাছে যেটা ভালো হবে আপনারা সেটাই অ্যাপ্লাই করবেন। সো আমি আপনাদেরকে 3 রকম মাস্কিং দেখলাম, আপনারা প্র্যাকটিস করেন অ্যান্ড সবগুলো ভালোভাবে শিখেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।